করব। আচ্ছা ভাই, আমি কয়েকদিন যাবৎ খুবই হতাশায় ভুগতেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। কারণ আমার খুব কাছের দুইটা ছেলে খুবই ছোট ছোট অসুস্থতা, ব্যথা জাতীয় টাইপের। তো ওরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ডাক্তার মেডিকেলে ওরা ঘোরাফেরা করতেছে, কিন্তু ওই চিকিৎসার সুফল ওরা পাচ্ছে না। তো আমি গতকালকের একটা আপডেট দিই, সেটা বাংলাদেশের একদম সুনামধন্য একটা মেডিকেলেও চিকিৎসার জন্য গেছে, তো পিজি হসপিটালে। তো সেই হসপিটালে যায় ডাক্তারের সাথে কথোপকথন করার পরে ওকে এমআরআই দিছে। তো ওর পেটের মধ্যে একটা ব্যথা, তো ওই ব্যথাটা রিমুভ করার জন্য ওকে অনেক হ্যাসেল পোহাইতে হইতেছে। তো আমার প্রশ্ন যে বাংলাদেশে এখন বর্তমানে যে চিকিৎসা সিস্টেমটা, এটা তো গরিবের জন্য একেবারে একটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। যে আসলে চিকিৎসার জন্য গেলেই এক গাদা টেস্ট দিয়ে দিচ্ছে, আর যে ওষুধপত্র যেগুলো দিয়ে দিচ্ছে তার পেরেশানি মুকুব হচ্ছে না। তো এটা আসলে প্রত্যেকের জন্যই খুবই বার্ডেন। যাদের অ্যাবিলিটি আছে, যোগ্যতা আছে, তারা হয়তো বা দেশের বাইরে যায় চিকিৎসা নিচ্ছে, কিন্তু যারা গরিব তাদের জন্য এই চিকিৎসা সিস্টেমটা আর একটু উন্নতি হওয়া দরকার। একটা ডাক্তার দেখাইতে গেলেই মোটামুটি একটা মানসম্পন্ন ডাক্তার হইলেই তাকে 1000 টাকা ভিজিট দিতে হয়, আর সে এতগুলা টেস্ট দিয়ে দেয়। সেই টেস্টগুলো নিয়ে আমি যখন ওই ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাই, ওই টেস্টকে কোনো ভ্যালু দেয় না, তখন সে আবার নতুন করে আবার টেস্ট দিয়ে দেয়। তো আমাদের বাংলাদেশের ল্যাবের স্ট্যান্ডার্ড কি এরকমই, যে আসলে একটা টেস্ট করলাম, সেই টেস্ট অন্য একটা ডাক্তার কাছে যায় সেটা বাতিল করে দিল? তো আসলে কি টেস্ট করা ডাক্তারদের পেশা, ব্যবসা, নাকি আসলে মূলত রোগ চেনার জন্য টেস্ট করা, আমার মাথায় আসে না। আমি আরেকটা কথা আরেকজনের কাছ থেকে শুনলাম, সেটা শুনে আমি আরও বেশি অবাক হয়েছি, যে ডাক্তারদের নাকি একটা নেটওয়ার্ক আছে, প্রত্যেকটা হসপিটাল বা ক্লিনিকে তাদের একটা সফটওয়্যার আছে, তার রেফারেন্স ব্যবহার করে যখনই টেস্ট হয় তার কমিশন তার অ্যাকাউন্টে অটোমেটিকলি জমা হয়ে যায়। তো এই যে একটা সিস্টেম, তার কমিশন খাওয়ার যে একটা প্রবণতা বা চিন্তা ভাবনা, তো একটা গরিব লোক যখন তার চিকিৎসার জন্য যাইতেছে, তাকেও যেভাবে দেখতেছে, ধনী যে যাচ্ছে তাকেও একইভাবে দেখতেছে, তাকে টেস্ট থেকে আর মাপ হচ্ছে না। তো আমার কাছে এই বিষয়টার আমল পরিবর্তন করার চাই। আমার পক্ষ থেকে আমি খুবই এটার প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের যাদের এই প্রবলেমে আপনারা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদের সুর তোলেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে করা হোক, বাংলাদেশের এই মৌলিক চাহিদাগুলো অন্তত রাষ্ট্রীয় কর্তৃত্ব হোক, প্রাইভেট ক্লিনিকগুলো বন্ধ হয়ে যায়, সব কিছু রাষ্ট্রীয় মালিকানায় হোক। চিকিৎসা ব্যবস্থা একদম যোগ্য লোক আসুক, টেস্ট বা ল্যাব ক্ষেত্রে একটু যোগ্য লোক আসুক, ট্রেনিংপ্রাপ্ত লোক আসুক, যাদের টেস্ট রিপোর্টগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে, ভ্যালু থাকবে এবং একটা মানসম্পন্ন হবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন, আপনাদের মন্তব্য অবশ্যই গৃহীত হবে, এবং আপনারা বেশি বেশি এই পোস্টটাকে শেয়ার করে দিয়ে সারা বাংলাদেশের কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।